আগে শক্ত করবেন পায়ের তলার মাটি, তারপর করবেন একদিন যা খুশি তা। প্রচলিত ধ্যান ধারণা হালনাগাদ সময় যে এখন বাতিলের খাতায়, তারই দুরন্ত নিদর্শন। কাল কি হবে তার তো কোনো গ্যারান্টি নেই। কাজেই এখনকার জেনজি জেনারেশনের দর্শনের বইয়ে আজকের জন্য বাঁচাটাই শেষ কথা। রিঙ্কু সিং তেমনই, জাতীয় দলের জায়গা সলিড না হলেও ট্যাটু এঁকে যাচ্ছেন একের পর এক। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নামার আগে গায়ে তুলেছেন নতুন নকশা, সাথে আবার ফ্রিতে শুনিয়ে দিয়েছেন এই ট্যাটুর গল্প। কেউ ঘুণাক্ষরও ভাবেনি আসবেন এত দূর। অত্যন্ত হতদরিদ্র পরিবারের ছেলে, তবে ওপরওয়ালার পরিকল্পনা ছিল আলাদা। আইপিএলে শুরু, এরপর সেই ইনিংসটা নিশ্চিত হারা ম্যাচে জেতা, তার ব্যাটের শাসনে মূলত সেই নকটাই তাকে এনে দিয়েছে দুরন্ত ফিনিশার এই তকমা। জীবনের মোড় পাল্টে দেওয়া সেই পালাটার ওয়াগন হুইলটাই ট্যাটুর চারপাশে, আর মাঝখানে গডস প্ল্যান। ওপরওয়ালার চাইতে সেরা পরিকল্পনাকারী আর কেউ নেই। সেই স্লোগানেরই তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর রিঙ্কু। যারা চাপের খেলাটা খেলে, গুরুত্বপূর্ণ মুহূর্তের প্লেয়ার, এক একটা ইনিংসে এক একটা শিল্প কিংবা ইতিহাস, তাদের জন্য জীবনটা উপভোগ করা একটু বেশি জরুরি। তা না হলে হার্টবিট বেড়ে যাওয়া মুহূর্তগুলোয় টিমের প্রেশার রিলিজ করবেন কি করে? অনেক বিশ্লেষকদের মতামত এমন, ফিনিশিং শুধু দক্ষতা নয়, মানসিকতাও। সে কারণে হয়তো ক্রিকেটের সেরা ফিনিশারদের মধ্যে জীবনটা ভরপুর সেলিব্রেট করার একই মুড। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে ব্যাট করবেন ওপরে, বলছে ভারতীয় গণমাধ্যম। নতুন পজিশন, নতুন ট্যাটু, বাংলাদেশের জন্য হতে পারে ভয়াবহ এক চ্যালেঞ্জের নাম রিঙ্কু সিং। মাহাদি হাসান, ৭১।